তোমার ইংলিশ জানা নেই বলে তুমি কি ভয় পাচ্ছ? মনে হচ্ছে যে কেরিয়ারে আর এগানো যাবে না, এখানেই সব শেষ। এই ভয়টা প্রত্যেকটা স্টুডেন্টের মনে কাজ করে। তাদের ইংলিশটা ভালো নয় বলে তারা লো কনফিডেন্স ফিল করে, তারা ভয় পায়, ইন্টারভিউতে ফেস করতে ভয় পায়। মনে হয় যে ইংলিশ না জানলে আর বোধহয় কিছুই হবে না। কিন্তু সত্যিটা হলো কিছুটা আলাদা। আসল সত্যি তো এটাই যে কেরিয়ারের জন্য ইংলিশ যথেষ্ট গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্ট্যান্ট। কিন্তু ইংলিশ না জানলেই কেরিয়ার শেষ হয়ে যাবে, এটা কিন্তু একেবারেই ভুল কথা। তুমি যদি একটা ভালো কেরিয়ার বানাতে চাও, তোমার দরকার স্কিল, তার সঙ্গে সঙ্গে নলেজ, এবং তার সঙ্গে দরকার কমিউনিকেশন। এই তিনটি পিলার তোমার কেরিয়ারকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এর মধ্যেই আসছে ইংলিশ, যেটা কিন্তু একটা টুলস, কোনো কেরিয়ার নয়। অ্যাজ এ টুলস হিসেবে তোমরা ইংলিশ স্পিকিংটাকে ব্যবহার করতে পারো, যেটা কমিউনিকেশনে কাজে লাগে। যে কোনো কোম্পানিতে যখন তোমরা জয়েন করবে, সেখানে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে গেলে, তোমার যদি বিদেশের কোনো ক্লায়েন্ট থাকে বা এমন কোনো ক্লায়েন্ট থাকে যারা ইংলিশ ছাড়া কিছুই বোঝে না, তাদের সঙ্গে তুমি যখন কমিউনিকেশন করবে, তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেশি করে দরকার পড়ে। সেক্ষেত্রে আমার যদি ইংলিশটা ইম্পর্ট্যান্ট মনে হয়, সেই মুহূর্তে আমি শিখে নেব। যদি ইংলিশ আমার কাছে ইম্পর্ট্যান্ট হয়, তাহলে চাকরি পাওয়ার পরে, কাজ পাওয়ার পরে আমি ইংলিশটা শিখতেই পারি। এমনটা নয় যে ইংলিশ নেই বলে আমি চাকরি পাবো না। আমার কাছে যদি স্কিল থাকে, আমি অবশ্যই চাকরি পাবো। আমার কাছে যদি কমিউনিকেশন স্কিল থাকে, কথা বলারও দক্ষতা থাকে, তাহলে অবশ্যই চাকরি পাবো। হ্যাঁ, সেই মুহূর্তে হয়তো ইংলিশ কমিউনিকেশনটা আমি করতে পারবো না, কিন্তু আমাকে শিখে নিতে হবে। যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে যেহেতু ইংলিশটা একটা ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ হিসেবে লাগছে, তাই ইংলিশটা শিখে নেওয়া আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে তোমাকে করতেটা কি হবে? এবার যেটা করতে হবে যে তুমি কিছুটা হলেও তো ইংলিশ জানো, বা তুমি অ্যাজ এ বিগিনার কিছুই জানো না, সেটা তুমি ভালো করে জানো যে তুমি কোন লেভেলে আছো। লেভেল 1, 2, 3 হিসেবে নিজেকে র্যাঙ্ক করা শুরু করে দাও। এবার নিজেকে ইমপ্রুভ করো, নিজেকে এনকারেজ করো যে হ্যাঁ, আমাকে ইংলিশটা শিখতে হবে। যেহেতু আমি একটা বড় কোম্পানিতে রয়েছি, আমি কমিউনিকেশন ডিপার্টমেন্টে ডিল করছি, আমি ক্লায়েন্টের সঙ্গে যেহেতু ডিল করছি, পরবর্তীকালে যদি কোনো ইংলিশ ক্লায়েন্ট হয়ে থাকে বা এমন কেউ ক্লায়েন্ট চলে আসে যার সঙ্গে আমাকে ইংলিশে কথা বলতে হবে, তো সেটার আগেই আমি নিজেকে প্রস্তুত করে নেব, আমি ইংলিশ স্পিকিংটা শিখে নেব। সেটা নিজেকে এনকারেজ করতে হবে যে আমাকে শিখতে হবে ফর মাই ফিউচার কেরিয়ার গ্রোথ। তাহলে এটার জন্য প্রতিদিন ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে। দরকার হলে একটা স্পোকেন ইংলিশ কোর্স করতে পারো, তোমরা অফলাইনের মাধ্যমে করতে পারো। যদি সময় না পাও, তাহলে অনলাইনের মাধ্যমেও তোমরা করতে পারো। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ বিভিন্ন এআই সফটওয়্যার রয়েছে, যেটার মাধ্যমে তোমরা প্র্যাকটিস করতে পারো নিজের মোবাইল ফোনের সাহায্যে। রেগুলার প্র্যাকটিস যদি তোমরা করে থাকো যে কোনো বিষয়, সেটা তোমাকে আরো পারফেক্ট হতে সাহায্য করবে। তাই ইংলিশ জানা নেই বলে ভয় পেলে চলবে না, এটাকে রপ্ত করতে হবে, শিখতে হবে। সবাই প্রথম থেকেই শিখে আসে না, সবাই প্রথমে জিরো থেকে শুরু করে, তারপর শিখে এখন এক্সপার্ট লেভেলে পৌঁছে যায়। তাই তোমাকেও জিরো থেকে শুরু করে একদম এক্সপার্ট অর্থাৎ টপে পৌঁছতে হবে। তো সেটা কি করে করবে ডিপেন্ড করছে তোমার ওপর। তুমি কিভাবে কতটা প্র্যাকটিস করছো, কিভাবে এফোর্ট দিচ্ছ। যে কোনো কোম্পানিতে তোমরা কাজে জয়েন করো না কেন, ইংলিশটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে স্কিল। তোমার কাছে যদি স্কিল না থাকে, নলেজ না থাকে, তাহলে তুমি যতই কমিউনিকেশন করে নাও না কেন, তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসল কাজটা তুমি করতে পারছো না। শুধু কমিউনিকেশন স্কিল নয়, তার সঙ্গে সঙ্গে এই স্কিল বিল্ডিং এর উপর তোমাকে ফোকাস করতে হবে। এই ছিল একটি ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়, যদি ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখতে পারছো, নতুন কিছু জানতে পারছো, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, কোর্স রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।